আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আমার মেয়ে এবং ওয়াইফকে নিয়ে চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, মেইন রুটের দিকে যাচ্ছি আমরা। হঠাৎ করেই আমার ওয়াইফ পায়ের মধ্যে একটু ব্যথা পায়। তো তেমন বেশি ব্যথা পাই নাই, হালকা একটু ব্যথা পাইছে। এরপর আমি আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম, হেঁটে হেঁটে মেইন রুটের দিকে যাচ্ছি আর কি। আমরা মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। আমার মেয়ে আমার কোল থেকে নেমে রাস্তার মধ্যে একলা একলাই হাঁটাহাঁটি করতেছে। রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া ছিল না। এরপর আমি আমার দিকে তাকালাম, দেখলাম আমাকে কেমন দেখা যায়। দেখতে দেখতেই আমরা চলে আসলাম কাপাসিয়া, যে জায়গায় আর কি যাওয়ার কথা ছিল। কাপাসিয়া রূপনগর পার্ক। এই জায়গায় অনেক সুন্দর একটা ঝর্ণা, এই ঝর্ণাটা দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় আমি, আমার মেয়ে এবং আমার ওয়াইফ। অনেক সুন্দর লাগতেছিল আর কি ঝর্ণাটা। এর সামনে দাঁড়ায় আমার মেয়ে আমার ওয়াইফের ভিডিও করতেছি, ছবি তুলতেছি। আমার মেয়ে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আশেপাশে অবস্থাগুলো দেখতেছিল। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। ও ফুল দেখলে আবার ফুল ছেঁড়ার জন্য পাগল হয়ে যায়। তো যাচ্ছিল আর কি ফুল ছেঁড়ার জন্য, আমি দেই নাই। ওই জায়গায় ফুল ছেঁড়া নিষেধ বা ফুলে হাত দেওয়া নিষেধ, এই জন্য। এরপর আমার দিকে দেখলাম আমাকে কেমন দেখা যায়, ফুল গাছের সামনেই দাঁড়ায় রয়েছি, আমার মেয়েও আমার সাথেই দাঁড়ায় রয়েছে। তো সামনেই কিছু খেলনা ছিল যেগুলোর মধ্যে আর কি বাচ্চারা খেলাধুলা করে, ওই জায়গায় চলে গেলাম। আমার মেয়ে হঠাৎ করেই একটা খেলনার মধ্যে ওঠার জন্য কান্নাকাটি শুরু করছে। এরপর ওই জায়গায় ওঠায় আমি ওর সাথে খেলাধুলা করতেছি আর কি, ওরে খুশি করার চেষ্টা করতেছি। ওর সাথে আবার আমার ওয়াইফে দাঁড়ায় রয়েছে, ওর আম্মু দাঁড়ায় রয়েছে। এরপর আবার একটা ফোরিং এর মধ্যে বসাইলাম। এটা তো খেলাধুলা করতে পারি না এখনো, ওই রকম ভাবে বুঝে না। তো আমি নিজেই ধাক্কাইতেছি, ওর সাথে দুষ্টামি করতেছি। সামনেই একটা সাইকেলের ঘোড়া ছিল, গোল গোল ঘুরে, ওইটা সাইকেলের মতো চালায়। ওইটা দেখেই আমার ওয়াইফ ওইটার মধ্যে উঠে পড়ছে ওইটা চালানোর জন্য। তো আস্তে আস্তে চালাইতেছে। এটা চালাইতে চালাইতে হঠাৎ করে ওর কাপড়টার মধ্যে বাইজা যায়। তারপর ওইটা ছোটায় আস্তে আস্তে আবার চালাইতেছে, ঘুরাইতেছে। আমি আমার মেয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি ও এটা চালাইতেছে আর বলতেছে অনেক ভালো লাগতেছে। তো আমি বলছি চালাও, সমস্যা নেই, চালাও, যতক্ষণ ভালো লাগে। আমরা দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়, ওরও খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর সময় পার করতেছে। এটা চালাইতে চালাইতে পাশে ছিল একটা দোলনা। তো আমার মেয়ে আর আমার ওয়াইফ গিয়ে দোলনার মধ্যে বসে পড়ছে, দোলনার মধ্যে দুল খাইতেছে। আমি ভিডিও করতেছি ওদের সুন্দর মুহূর্তগুলো, আমি অনেক এনজয় করতেছি। সামনে থেকে পিছন থেকে সিনেমাটিক শট নিলাম দুই একটা। এরপর আমার মেয়ে আমার ওয়াইফ বসে বসে দোলনার মধ্যে দুল খাইতেছে, অনেক ভালো লাগতেছে এই সময়টা। এরপর আমি আমার দিকে ক্যামেরাটা ঘোরালাম, দেখলাম আমাকে কেমন দেখা যায়। আমাকেও সুন্দর দেখা যাইতেছে, ওই যে পিছনে আমার মেয়ে আর আমার ওয়াইফকেও দেখা যায়। দুষ্টামি করতেছি, অনেক সুন্দর সময় পার করতেছি। এরপর ওরা গিয়ে বসে বললো একটা ফটোগ্রাফি জায়গায়, যে জায়গায় আর কি ছবি তোলা হয়। এই জায়গার মধ্যে আমি ওদের কয়েকটা ছবি তুললাম, কয়েকটা ভিডিও নিলাম। জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলেও আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার মতো, ভিডিও করার মতো, বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর মতো বা বাচ্চাদেরকে খুশি করার মতো। এই জায়গায় বসে আমি আমার মেয়ের সাথে কথা বলতেছি, আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছি। এরপর আমরা এখান থেকে চলে গেলাম একটু ভিতরের দিকে। তো ভিতরের দিকে যাচ্ছি, আমার মেয়ে তো আমাদের আগেই একবারে যাওয়া শুরু করছে খুশিতে। সে আত্মহারা হয়ে গেছে একেবারে, কি করবে না করবে, একা একাই দৌড়ায় দৌড়ায় চলে যাইতেছে। আমিও ওর সামনে দাঁড়ায় দাঁড়ায় ওর ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে। আসলে বাচ্চাদের এত খুশি দেখলে বাবা মায়ের তো এমনিতেই খুশি লাগে। তারপর ও একটু দুষ্টামি করতেছে, ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আসে না, হঠাৎ করে আবার দৌড় দিছে। আমিও কাছে গেছি, আমি আবার আমার দিকে ক্যামেরাটা ঘুরাইলাম, দেখলাম আমাকে কেমন দেখা যায়। সামনেই ছিল আর কি অনেক সুন্দর একটা ফিশারি, যেটার মধ্যে কচ্ছপ এবং কিছু মাছ ছাড়া ছিল আর কি। ওই পুতুলের একটা জলপরিও ছিল সামনে। আমার মেয়ে ওই দেখি হাত দেখাইতে দেখাইতে ওইটার কাছে চলে গেছে। তারপর আমিও গেলাম ওইটা দেখার জন্য। ওই যে ওইটার মধ্যে কিছু মাছও দেখা যায়, ওই সামনে একটা কচ্ছপও দেখা যায়। খুবই সুন্দর, খুবই ভালো পরিবেশ, ঠান্ডা এবং মনোরম পরিবেশ। কাপাসিয়া রূপনগর পার্ক, এই জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়ায় এটা দেখতেছি, অনেক ভালো লাগতেছে।
তারপর ডান দিকে চলে আসতেছি, আমার মেয়েও আমার পিছন পিছন চলে আসতেছে। তো সামনে থেকে আমি আমার ওয়াইফের দু একটা শট নিলাম, অনেক সুন্দর দেখা যাইতেছে। সামনে থেকে বললাম তুমি হাইটা আসো, আমি ভিডিও করি। এই জায়গাগুলো তো আশেপাশে দেখা যায় না, অনেক সুন্দর করে বানানো। এরপর আমার ওয়াইফের হাতে মোবাইল দিয়ে আমি সামনে দাঁড়ায় গেলাম, বললাম যে তুমি একটু ভিডিও করো, আমি একটু সামনে দাঁড়াই। অনেকক্ষণ ধরে তো আমি ভিডিও করতেছি। এরপর আমি সামনে দাঁড়ায়া বলতেছি এইভাবে ভিডিও করো বা এমন ভাবে ভিডিও করো। আমার মেয়ে সামনে দিয়ে দৌড়াইতেছে, ভিডিও করতেছি, আমি সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছি, ভিডিও করতেছি। পরবর্তীতে ভিডিও করার জন্য, ভিডিও বানানোর জন্য সামনে দিয়ে হাঁটতেছি, ভিডিও করতেছি, খুবই ভালো লাগতেছে। ব্রিজের উপরে দাঁড়ায় রয়েছি, এটার নিচে অনেক বড় একটা পুকুর সিস্টেম করা আর কি। এটার মধ্যে পা দিয়ে ওই প্যাডেলের সিস্টেমের স্পিড বুট আছে, ওইগুলাও চালানো যায়। আমার মেয়ে শুধু ওইগুলা দেখাইতেছে নিচে পানির মধ্যে, ওইগুলা চালানোর জন্য। তো আমি তো ওইগুলা দেখতেছি না, আমি ওর সাথে দুষ্টামি করতেছি। একবার পাশে নিয়ে দাঁড় করায়, একবার খুলে নিই, দুষ্টামি করতেছি ওর সাথে। দুষ্টামি করতে করতেই নিচে দেখলাম যে একটা স্পিড বোট রাখা আছে, ওইটা চালানো যাবে। তো আস্তে আস্তে ওইদিকে যাওয়া শুরু করলাম আমি আমার মেয়ে আর ওয়াইফকে নিয়ে। এই জায়গায় আবার একটু বসাইলাম ওরে, এক হাতে ধরে রাখছি, পিছনে ঘুরলেই কিন্তু আবার বিপদ, পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে আমার মেয়েকে নিচে নামাই দিছি। এরপর ওর সাথে একটু দুষ্টামি করতেছি, হাঁটাহাঁটি করতেছি, ঘোরাঘুরি করতেছি। তো নিচে স্পিড বোট রাখা আছে। আবার এই ব্রিজের পাশেই আবার রেল লাইনের অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় আবার রেল লাইন আছে, রেলগাড়ি যেগুলোর মধ্যে বাচ্চারা ওঠে। এরপর নিচে স্পিড বোটে চলে গেলাম, যে পা দিয়ে চালানো শুরু করছি ডানে বামে। পরিবেশটা খুব সুন্দর, মাঝখানে আমার মেয়েকে বসাইছি, এই পাশে আমার ওয়াইফ। এর পিছন দিয়ে কত সুন্দর দেখা যায়, পা দিয়ে চালায় আর কি। এটা সাইকেল সিস্টেম, প্যাডেল সিস্টেম। আমার বাম পাশে যেই মানে কন্ট্রোল করার যে ইটা, ওইটা আমি ধরে রাখছি। ডানে বামে ঘোরানোর অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি, ডানে বামে ঘুরায় ঘুরায় দেখতেছি, খুব ভালো লাগতেছে। আপনারাও দেখেন, ভিডিওটা এনজয় করেন। প্যাডেল বুট, প্যাডেল 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 বুট, প্যাডেল আগাইট। তোমার অনুভূতি কি কম? এটা মনে হয় টিকিট কাটলে যে কোনো একটা রাইড ফ্রি দেয়। একটা দিত, এই তো সারাদিন ওটা যাই, তো টিকিট লাগে না। চ্যানেল চালানো শেষ করে উপরে উঠে গেলাম। আমি আমার মেয়েকে কোলে নিয়ে হাঁটতেছি, আর আমার ওয়াইফ আমার ভিডিও করতেছে। কি ক্যামেরাম্যান! ভিডিওর যে অবস্থা, একবার এই পাশে আর একবার ওই পাশে। তারপরে অনেক ভালো ভিডিও করছে, আগে তো কোনো সময় ভিডিও করে নাই, শুধু ধরে রাখছে। আগে পরে ভিডিও করলে অবশ্যই অনেক ভালো ভিডিও করতে পারতো, তারপরেও যতটুকু করছে অনেক ভালো ভিডিও করতেছে। আর আমি আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছি, একবার উপরে উঠাইতেছি, একবার নিচে নামাইতেছি, দুষ্টামি করতেছি। এখন আমরা এই জায়গা থেকে বের হয়ে বাইরে এসে অটোতে উঠে গেলাম একটা রিক্সার মধ্যে। রিক্সার মধ্যে উঠে আবার আমি আমাকে দেখছি আর কি, আমার পাশে ওয়াইফ বসে রয়েছে। ওরে বলতেছে এদিকে তাকাও, দেখো কেমন দেখা যায় তোমারে। ও দেখতেছে, হাসতেছে, আমিও হাসতেছি। একটু পরে পরে আর কি বলতেছি, দেখো এই জায়গায় কেমন দেখা যায় তোমারে। ওরে খুঁচাইতেছি, দুষ্টামি করতেছি আর কি। ও দেখতেছে, অনেক সুন্দর লাগতেছে, ভাল লাগতেছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন বাড়ির দিকে যাইতেছি। একটা অটোর মধ্যে উঠা ওর সাথে গল্প করতেছি, কথা বলতেছি। বাতাসের মধ্যে আমার চুলগুলো উঠতেছে, ভালো লাগতেছে। অনেক শখ করে চুলগুলো রাখছি। ওই যে ওরা আবার খুঁচাইতেছি, ডাক দিতেছে এদিকে। কত সুন্দর মুহূর্ত, কত আনন্দের মুহূর্ত। আপনারা সবাই দোয়া করবেন
আমাদের সংসারটা যেন সারা জীবন এভাবেই সুন্দরভাবে আনন্দের সাথে কেটে যায়, আমাদের যেন কোনোভাবেই বিচ্ছেদ না হয়, আর আমাদের সংসারটা যেন সারা জীবন এরকমই থাকে, হাসি খুশি সংসার থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা আছি এখন কাপাসিয়া ব্রিজের মধ্যে, ফকির মজনু শাহ সেতুর মধ্যে আছি। অটো থেকে নেমেই আমরা ব্রিজের পাশ দিয়ে নিচে নাইমা যাইতেছি। নিচে নাইমা একটা অটোতে ওইটা বাসায় চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।